আর পাশাপাশি এবার নামখানার দিকে নজর রাখবো, কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধে এসইউসিআই সকাল থেকেই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। রায়দিঘি বাস স্ট্যান্ডের সামনে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং মথুরাপুরের এসইউসিআই কর্মী সমর্থকেরা তারাও রায়দিঘি ডায়মন্ড হারবারগামী সমস্ত বাস চলাচল সেখানে বন্ধ রয়েছে এবং এই ছবি কিন্তু সকাল থেকে উঠে এসেছিল। এখন বেলা অনেকটা গড়িয়েছে, এখন সেখানকার ঠিক কী ছবি রয়েছে সেটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখন বেলা অনেকটা গড়িয়েছে, এখনও কি পরিস্থিতি একই রকম রয়েছে? একদমই, দেখো বেলা গড়ানোর সাথে সাথে ছবিটা খানিকটা বদলাচ্ছে বিভিন্ন জায়গাতে। প্রথমত আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ সকাল 6টা থেকে এসইউসিআই দলের ডাকা 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব জেলার বিভিন্ন প্রান্তে পড়েছে এবং যেমনটা ছবি উঠে এসেছিল সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বাস স্ট্যান্ড, সেখানেই কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এসইউসিআই নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা এবং এই রায়দিঘির বিভিন্ন প্রান্তে পিকেটিং শুরু করা হয়েছে। শুধুমাত্র মথুরাপুর নয়, জয়নগর, ক্যানিং, ফুলতলি বিভিন্ন জায়গাতে কিন্তু এসইউসিআই কর্মী সমর্থকেরা তারা পিকেটিং শুরু করেছে, কোথাও কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে, যার জেরে কিন্তু যান চলাচলে ব্যাহত ঘটেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ছবিটা খানিকটা পাল্টেছে। যেমনটা এই মুহূর্তে ছবি রয়েছে, রায়দিঘির যে বাস স্ট্যান্ড যেখানে পথ অবরোধ করে বিক্ষোভ চলছিল সেখানে রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পুলিশি হস্তক্ষেপে খানিকটা ধর্মঘটের চেহারা পাল্টাতে থাকে এবং আস্তে আস্তে যান চলাচল শুরু হয়। তবে এই মুহূর্তে রায়দিঘির বাস স্ট্যান্ড ছেড়ে যারা এই ধর্মঘটকারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রায়দিঘির যে কলেজ মোড় রয়েছে সেই কলেজ মোড় থেকে বোলের বাজার যাওয়ার যে সড়ক রাস্তা সেই সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছে এবং এই মুহূর্তে রায়দিঘির যে মেইন রোড, যেটা রায়দিঘি বাস স্ট্যান্ড থেকে ডায়মন্ড হারবারগামী রাস্তা, সেখানে যান চলাচল খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনা জেলার বাকি যে জায়গাগুলো রয়েছে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ধর্মঘটের কোনো রকম প্রভাব পড়েনি। এই সমস্ত জায়গাগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও আস্তে আস্তে খোলা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তবে আজকের এসইউসিআই পক্ষ থেকে এই যে 12 ঘন্টার সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে তার প্রভাবে কিন্তু অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষ তারা বাড়ি থেকে কম বেরোচ্ছে, কারণ তাদের মনের মধ্যে একটা জিনিস কাজ করছে যে আজকের এই ধর্মঘটের জেরে সঠিকভাবে তারা যান পরিষেবা পাবে কিনা, যান চলাচল ঠিক থাকবে কিনা, সেই ভাবনাকে মাথায় রেখেই কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে মানুষজন কম বেরোচ্ছে। রাস্তাঘাটে গণপরিবহন কিন্তু যথেষ্ট কম দেখা যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে কিন্তু মিশ্র প্রভাব পড়েছে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। যেমনটা বললেন যে রায়দিঘি ডায়মন্ড হারবারে এই মুহূর্তে বাস চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ এসইউসিআই যে ধর্মঘটের ডাক সেই ধর্মঘটের প্রভাব কিন্তু ভালোই পড়েছে সেখানে।